শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আয়োজন অর্থাৎ শহীদ জিয়ার অমূল্য কীর্তি বাংলাদেশ গড়ার পিছনে, বাংলাদেশের সৃষ্টির পিছনে, সেটি আজকের প্রজন্মের সামনে তুলে ধরার যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে শহীদ জিয়ার সহধর্মিণী দেশনেত্রী এবং খালেদা জিয়া, চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন জনাব তারেক রহমান সহ বিএনপি অগণিত নেতা এবং কর্মীরা যারা বিএনপিকে আজকের এই অবস্থায় আনার জন্য তাদের শ্রম, মেধা এবং যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছে, সেই সমস্ত শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্থাৎ উনি যখন প্রধান সামরিক আইন কর্মকর্তা ছিলেন, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন এবং শাহাদাত দিবস পর্যন্ত অর্থাৎ ৩০শে মে পর্যন্ত উনি বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উন্নয়নের জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করেছিলেন তার কতিপয় সুনির্দিষ্ট বিষয় আজকের প্রজন্মের জন্য উপস্থাপন করছি। প্রথমে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশের অভ্যুদয়ের দিকে, বাংলাদেশের অভ্যুদয়ের সেই মহেন্দ্রক্ষণে যে মানুষের স্বরটি আমাদেরকে নাড়া দিয়েছিল, আমাদের অনুভূতিকে শানিত করেছিল, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা, আমি মেজর জিয়া বলছি। তারই ধারাবাহিকতায় মানুষের যে আস্থা শহীদ জিয়া অর্জন করতে পেরেছিলেন, সেই আস্থার কারণে আজকে মানুষ ওনার উপর দায়িত্ব দিয়েছিলেন ৭ই নভেম্বর ১৯৭৫ সিপাহী বিপ্লবের মাধ্যমে ওনার দায়িত্ব যখন ওনার উপর চেপে বসল এবং দেশ আগামী দিনের নেতৃত্ব খুঁজছিল, ঠিক সেই সময় শহীদ জিয়া হাসি মুখে এই বিশৃঙ্খল জাতিকে ডিসিপ্লিনে আনা এবং শৃঙ্খলিত করার জন্য, অর্থাৎ একটি জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ঐক্যের প্রয়োজন, সেই জাতীয় ঐক্য করা এবং ঐক্যবদ্ধভাবে জাতিকে নেতৃত্ব দেওয়ার সেই যে শুরু, সেটি করতে যে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি মন্ত্রণালয়ে ঠিক তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য ছিল এই দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা এবং স্বাস্থ্য এবং জনসংখ্যা ছিল ওই সময়ে বাংলাদেশের একটি বিরাট সমস্যা এবং সেজন্যই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ খাতকে প্রতি গুরুত্ব অনুধাবন করে গুরুত্ব দিয়ে এটি বাৎসরিক যে বাজেট, সেটি ৭৪-৭৫ অর্থ বৎসরে যা ছিল ৭৫-৭৬ এবং ৭৬-৭৭ পরবর্তীতে ৮০-৮১ পর্যন্ত সেই বাজেটের ধারাবাহিকতা যদি আমরা লক্ষ্য করি, দেখব প্রতি বৎসরই বাজেট 30 থেকে 50% বাজেটের অ্যালোকেশন অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ খাতে বৃদ্ধি পেয়েছে এবং যার ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এবং দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তার মধ্যে অন্যতম বিষয়গুলো ছিল স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বা পরিবার কল্যাণ, একে বিভাজিত করা এবং এটিকে যাতে পরিবার কল্যাণ, মা এবং শিশু স্বাস্থ্য বিষয়টা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ বেসড ফ্যামিলি প্ল্যানিং হয়, সেটি যদি অর্জন করা যায়, অর্থাৎ মানুষ যদি বুঝতে পারে যে তার একটি বাচ্চা হলে আর নয়, দুটি বাচ্চা হলে আর কোনো বাচ্চা নয়,
এই যে একটি স্লোগান, এবং এই স্লোগানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া, এবং দেশের জনসংখ্যা 1 নম্বর সমস্যা এটি জিয়াউর রহমান ওই সময় চিন্তা করেছিলেন, এবং এই স্লোগানটাও ওনারই দেওয়া, এবং জনসংখ্যা কার্যক্রমকে, জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রমকে, পরিবার পরিকল্পনাকে মানুষের মাঝে গ্রহণীয় করার জন্য ওনার যে উদ্যোগ, সেই উদ্যোগ গ্রহণের কারণেই, এবং সর্বোপরি সেই সময় শিশু স্বাস্থ্য, মাতৃস্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়ার জন্য যেটি ইপিআই ছিল, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, সেই ইমিউনাইজেশন প্রোগ্রামের মাধ্যমে গর্ভবতী মাদের সেই ধনুষ্টঙ্কারের টিকা দেওয়া, এবং দেওয়া হলে লাভ হবে কি, যে বাচ্চাটা আপনার ধনুষ্টঙ্কার, কারণ আজকের বাস্তবতা হয়তো অনেকের কাছে বুঝতে কষ্ট হবে, কিন্তু ওই সময়ের বাস্তবতা ছিল ধনুষ্টঙ্কারে অনেক নবজাতক বাচ্চার মৃত্যু হতো, মায়েরও মৃত্যু হতো, কিন্তু ইপিআই প্রোগ্রামের সফলতার কারণে আজকে কিন্তু তার যে ধনুষ্টঙ্কার অর্থাৎ টিটেনাসে আক্রান্ত হয়ে নবজাতকের নিউনেটাল টিটেনাস বা ম্যাটারনাল টিটেনাসের সংখ্যা বা পরিমাণ কমে গেছে। আজকে মাতৃ মৃত্যুর হার কমে গেছে, শিশু মৃত্যুর হার কমে গেছে। আজকে ইমিউনাইজেশন এমন একটি পর্যায়ে পৌঁছতে পেরেছে, যার জন্য বাংলাদেশ ঘোষণা করতে পেরেছিল যে আপনার বাংলাদেশ একটি পোলিও মুক্ত দেশ। অর্থাৎ এই যে জিয়াউর রহমানের সুদূর প্রসারী, এই তার একটি চিন্তা ভাবনা, একটি জাতিকে সুস্থ সবল হিসাবে গড়ে তুলতে হলে তার আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক শিশুদের সুরক্ষা প্রয়োজন, মায়েদের সুরক্ষা প্রয়োজন। আর মা এবং শিশু যদি সুরক্ষিত হয়, তাহলে সেই দেশের পরিবার কল্যাণ বা পরিবার পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গ্রহণীয় হবে, যেটি জিয়াউর রহমান গ্রহণ করেছিলেন, এবং যার ধারাবাহিকতায় আজকে স্বাস্থ্য বিভাগ, পরিবার কল্যাণ বিভাগ এবং জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান নিপোর সেটিও হয়েছিল। এবং এই যে জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন যে 7.5 কোটি মানুষের দেশে মানুষকে যদি চিকিৎসা দিতে হয়, অর্থনৈতিক আমাদের যে অবস্থা তৎকালীন সময় বিরাজিত ছিল, এবং যে তলাহীন ঝুড়ির খেতাব বাংলাদেশ 74 সনে পেয়েছিল, সেটি থেকে বেরিয়ে আসতে হলে দরকার প্রতিরোধ, অর্থাৎ রোগ হলে চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল। সেটি প্রতিরোধের জন্যই জিয়াউর রহমান সাহেব চিন্তা করেছিলেন যে রোগ আসছে, রোগ প্রতিরোধে যদি আমরা যেতে পারি, তাহলেই আমরা সত্যিকার অর্থে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারব। এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করার যে স্লোগান, যেটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1978 সনে আলমা-আটায় যে ডিক্লারেশন হয়েছিল, সেটিতে বাংলাদেশ সর্বাগ্রে সিগনেচার করেছিল যে ইয়েস, বাই 2010 আমরা সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই। নিশ্চিত করতে হলে রোগ প্রতিরোধ করতে হয়, আর প্রতিষেধক দিতে হবে। প্রতিরোধের জন্য মানুষকে উজ্জীবিত করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইপিআই প্রোগ্রাম যেটি স্টার্ট করেছিলেন, তারপর ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ বেসড ফ্যামিলি প্ল্যানিং যে প্রোগ্রাম, সেটি শুরু করেছিলেন। এবং সর্বোপরি তার যে যুগান্তকারী প্রচেষ্টার ফসল, সেটি হচ্ছে আজকের যে কলেরা হাসপাতাল আমরা আপনারা দেখি, অর্থাৎ ICDDRB ইন্টারন্যাশনাল সেন্টার ফর কলেরা, ICDD ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, সেইটা আজকে এটি ছিল কলেরা হাসপাতাল। 1978 সনে প্রেসিডেন্ট রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটি ICDDRB-তে রূপান্তরিত হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। কাজেই জিয়াউর রহমান সাহেব যে মেডিকেল কলেজ খালি করেই উনি খ্যাত হননি, উনি যেটি করেছেন জেলা পর্যায়ে, আজকে জেলা পর্যায়ে বিভিন্ন হাসপাতাল, এই যে ঢাকার কাছে নারায়ণগঞ্জে একটা হসপিটাল ছিল শুধুমাত্র ভিক্টোরিয়া হসপিটাল, কিন্তু খানপুরে আজকের যে সর্বাধুনিক 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেটি জাপানিদের সাথে উনি সহযোগিতা নিয়ে একটি অত্যাধুনিক খানপুর 200 বেডের যে নারায়ণগঞ্জ হসপিটাল, কারণ এটি ছিল আদমজি তৎকালীন বৃহত্তম ঝুঁকি
এবং ওই এলাকার মানুষের সুচিকিৎসার জন্য উনি চিন্তা করেছেন। সেজন্যই কিন্তু আজকে উনি ওখানে সেটি করতে পেরেছিলেন। এবং জিয়াউর রহমান স্যার শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থার এটুকুই চিন্তা করেন না, উনি চিন্তা করেছেন এদেশে চিকিৎসার জন্য এমবিবিএস চিকিৎসকদের পাশাপাশি এই দেশে উচ্চশিক্ষিত প্রশিক্ষিত জনগণ দরকার এবং শিক্ষিত আরও বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হওয়া প্রয়োজন। সেই জন্যই বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বিসিপিএস, যেটি বাংলাদেশের অভ্যুদয়ের পরে যেটি পাকিস্তান কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের ইস্ট পাকিস্তান শাখা ছিল, সেটি যখন বিসিপিএসে রূপান্তরিত হলো, সেইটি যখন ধানমন্ডির মতো একটি জায়গায় ভাড়া বাসাতে ছিল, সেটাকে উনি আজকের যে বিসিপিএসে মহাকালীতে যে ক্যাম্পাস, সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এবং উনি সেখানে যে এবং এই প্রতিষ্ঠানটিকে ওই জায়গাটুকু ওখানে প্রায় 2.5 একর জায়গা উনি ওখানে বিসিপিএসকে দেয় এবং বিসিপিএস সেখানে বিসিপিএসকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় এবং সেখানে বিসিপিএসে আজকের যে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা যে সুযোগ, সেই সুযোগ সৃষ্টির পিছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সবচেয়ে বেশি। জিয়াউর রহমান স্যার, আপনি দেখেন যে বাংলাদেশে বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি আমরা বলি, তাহলে জিয়াউর রহমান স্যার দেখবেন যে উনি বিভিন্ন স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানে ডেভেলপ করার জন্য উনি ওনার ভূমিকা রেখেছেন। এবং খালি ভূমিকা রাখেনি, শুধু এটি কীভাবে চলছে, এটি কীভাবে সুন্দরভাবে চালানো যায়, এটি চালাতে হলে কী ধরনের ম্যান পাওয়ার প্রয়োজন, সে প্ল্যানিং তার মাথায় ছিল। যার জন্যই আজকে যখন সবাই নার্সদের ডিপ্লোমা নার্সের বেশি চিন্তা করেনি, জিয়াউর রহমান স্যার প্রথম বাংলাদেশে যে নার্সিংয়ের কলেজ, সেটি জিয়াউর রহমান স্যার প্রতিষ্ঠা করেছেন। আজকের মহাখালীর যে প্রথম নার্সদের বিএসসি নার্সিং কলেজ যেটি, সেটি কিন্তু প্রতিষ্ঠা ফাউন্ডেশন স্টোন বলেন, প্রতিষ্ঠা বলেন, কোর্স কারিকুলাম শুরু করেন, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। কারণ উনি জানতেন যে ডিপ্লোমা নার্সদের জন্য প্রয়োজন আরও উচ্চতর প্রশিক্ষণ, সেজন্য প্রয়োজন উচ্চতর শিক্ষা। সেজন্যই উনি বিএসসি নার্সিং কলেজ এবং সেখান থেকে বিএসসি নার্স বের হবে। এবং তারই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার আমলেই প্রথম আরও 2টি নার্সিং কলেজ, বগুড়াতে একটি এবং খুলনায় একটি, 2টি নার্সিং কলেজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে প্রতিষ্ঠা লাভ করেছে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে অনেকগুলো মেডিকেল কলেজে ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটগুলো কিন্তু মেডিকেল কলেজেও রূপান্তরিত, আমরা নার্সিং কলেজে রূপান্তরিত হয়েছে। অর্থাৎ আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আজকে মেডিকেল টেকনোলজিদের প্রয়োজন। মেডিকেল টেকনোলজিদের জন্য সত্যিকার অর্থে মেডিকেল টেকনোলজি, আমাদের যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি, এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ছিল শুধুমাত্র ঢাকা এবং রাজশাহী। আজকে সেই ঢাকা এবং রাজশাহীর বাইরেও আরও সরকারি পর্যায়ে আরও 5টি জায়গায় ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হয়েছে। আজকে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হয়েছে। আর এটি আজকে বাস্তবতা। ওই সময় যদি চিন্তা ভাবনা না হতো, তাহলে আজকে কিন্তু সত্যিকার অর্থে আপনি আমি এই 17 কোটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য যে দক্ষ জনবল, সেটি আমরা করতে পারব। অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমবিবিএস চিকিৎসকদেরকে সহযোগিতা করার জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের যে ম্যাটস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, এটি উনি করেছিলেন ওনার আমলে। পরবর্তীতে এটি আমরা দেখেছি যে আমাদের এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল থেকে যারা ম্যাটস থেকে যারা ডিপ্লোমা নিয়ে প্রেজেন্ট ডিপ্লোমা মেডিকেল নিয়ে যারা বেরিয়ে এসছেন, তারা দেশের ইউনিয়নে তারা সেবা দিচ্ছেন। এবং সত্যিকার অর্থে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন হেলথ সেন্টারগুলো আছে, সেগুলো কিন্তু সত্যিকার অর্থে তারা
ওখানে থেকে সেবা দেওয়ার জন্য চিন্তা করেছেন। কারণ আমাদের বুঝতে হবে ওই সময়ের যে যে সমস্যা, ওই সময়ের যে সামাজিক অবস্থা, সেখানে অনেক সময় অনেক ক্ষেত্রে একজন গ্রাজুয়েট ডাক্তারের থাকার অবস্থা ছিল না। কাজে সেখানে স্থানীয়ভাবে যদি আমাদের ডাক্তার সাহেবরা ওখানে ডিপ্লোমা ডাক্তার যদি থাকে, তাহলে তারা সেবা দিতে পারে। সেই জন্যই কিন্তু সত্যিকার অর্থে নিডস তৈরি হয়েছে। এবং পরবর্তীতে জিয়াউর রহমান সাহেব যখন দেখেছেন যে দেশের মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যায়, অনেক মানুষ তারা সত্যিকার অর্থে চিকিৎসা পায় না, তখন কিন্তু জিয়াউর রহমান স্যার আজকে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ NICVD, এটির কিন্তু প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি, এটিরও প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে যে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি নিটোর বলে যেটাকে আমরা একসময় পঙ্গু হাসপাতাল বলতাম, সেটি আধুনিক, যদিও ডক্টর ঘাসটের আমলে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন সেন্টার ডেভেলপ হয়েছিল, বাট জিয়াউর রহমান স্যারের আমলেই ওই সময় এই আজকে তৎকালীন পঙ্গু হাসপাতালের আধুনিক যে স্থাপনা, সেটি প্রতিষ্ঠা করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আজকের যে ঢাকা শিশু হাসপাতাল, বাংলাদেশের বৃহত্তম শিশু হাসপাতাল, আজকে বলতে দ্বিধে নেই এই শিশুদেরকে জিয়াউর রহমান পছন্দ করতেন সবচেয়ে বেশি। যার জন্যই আজকে দেখেন সেই শিশু একাডেমি বলেন, আর শিশু পার্কই বলেন, আর শিশু হাসপাতাল বলেন, সবকিছু জিয়াউর রহমানের অবদান। এবং ঢাকা শিশু হাসপাতালের এই দেশে বৃহত্তম শিশু হাসপাতাল শুধু নয়, এই অঞ্চলের বৃহত্তম শিশু হাসপাতাল ছিল ঢাকা শিশু হাসপাতাল। সেটি কিন্তু শহীদ জিয়া নিজে সেটা প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিলেন এবং সেটিকে তৎকালীন সময়ে আমাদের শিশু বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে তাদের উৎসাহ দিয়ে জিয়াউর রহমান সেটি করেছিলেন। পরবর্তীতে যেটি বেগম খালেদা জিয়াও তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এবং আজকের যে 11 তলা বিল্ডিং শিশু হাসপাতালে রয়েছে, সেটি বেগম খালেদা জিয়ার অবদান। কাজেই শুধুমাত্র তাই নয়, আজকে আপনার সোহরাওয়ার্দী হসপিটাল, আর যেটি সোহরাওয়ার্দী হসপিটাল 300 বেডের হসপিটাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করে দিয়েছিলেন। এবং ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই 300 বেডের হসপিটালের মধ্যে যায় পর বেগম খালেদা জিয়ার আমলে বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী হসপিটাল হয়েছিল। আদি তারই ধারাবাহিকতায় আজকে শহীদ সোহরাওয়ার্দী হসপিটাল একটি বিরাট প্রতিষ্ঠান, দেশের মানুষকে সেবা দিচ্ছে। অন্যদিকে আজকে দেখেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ, এটি কিন্তু দেশনেত্রী এবং খালেদা জিয়া। আমি যে কথাটি বলার জন্য কথাটি বললাম, আজকে দেশনেত্রী, আজকে শহীদ জিয়া যে সমস্ত অসমাপ্ত কাজ রেখে গিয়েছিলেন, সেটি কিন্তু অত্যন্ত সুচারুভাবে এবং খালেদা জিয়া তার দায়িত্বকালীন সময় সেটি করেছেন। আজকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স দেখে আজকে সবার বুকটা ভরে যায়, কিন্তু এটি কার আমলে প্রতিষ্ঠিত হয়েছে? দেশনেত্রী এবং খালেদা জিয়া নিজে হাতে এটির ফাউন্ডেশন স্টোন দিয়েছিলেন এবং এটির বাজেট অ্যালোকেশন করেছিলেন। এই অবস্থার মধ্যে আমরা আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং তার যে অমূল্য কীর্তি স্বাস্থ্য পরিবার কল্যাণ ক্ষেত্রে এবং জনসংখ্যা কার্যক্রমে, সেটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।